আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 12,000-এর বেশি ফিলিস্তিনি শিশু জোরপূর্বক বাস্তুচ্যুত। ট্রাম্প মাদুরোকে আনতে পারলে মোদি পাকিস্তান থেকে কেন আনতে পারবেন না? সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেমিকের বাড়ি থেকে ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। 12,000-এর বেশি ফিলিস্তিনি শিশু জোরপূর্বক বাস্তুচ্যুত। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলে 12,000-এর বেশি ফিলিস্তিনি শিশু এখনও জোরপূর্বক বাস্তুচ্যুতির অবস্থায় রয়েছে। রবিবার এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA খবর আনাদোলুর। 2025 সালের 21 জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে সামরিক অভিযান চালাচ্ছে। এই অভিযান প্রথমে জেনিন শরণার্থী শিবিরে শুরু হয় এবং পরে নূর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে বিস্তৃত হয়। ইসরায়েলি বাহিনী 3টি শিবিরই অবরুদ্ধ করে রেখেছে। এর সঙ্গে অবকাঠামো, ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এতে প্রায় 50,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে UNRWA জানায়, অধিকৃত পশ্চিম তীরে 12,000-এর বেশি শিশু এখনও জোরপূর্বক বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এই অভিযানের প্রতিক্রিয়ায় UNRWA জানিয়েছে, তারা 2025 সালের ফেব্রুয়ারিতে বাস্তুচ্যুত শিশুদের জন্য জরুরি শিক্ষা কর্মসূচি চালু করেছে। ট্রাম্প মাদুরোকে আনতে পারলে মোদি পাকিস্তান থেকে কেন আনতে পারবেন না? ভারতের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের AIMIM-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে 26/11 মুম্বাই হামলার নেপথ্যের হোতাদের পাকিস্তান থেকে ভারতে ফেরানো উচিত। AIMIM প্রধান যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে কারাকাসে মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন, যেখানে তার বিরুদ্ধে কথিত নার্কো সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলবে। ওয়াইসি বলেন, আজ আমরা শুনলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার নিজের দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের দেশ থেকে অপহরণ করতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানেও যেতে পারেন এবং 26/11 সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন। তিনি আরও বলেন, আমরা বলতে চাইছি, মোদিজি, কেন আপনি পাকিস্তানে সেনা পাঠিয়ে 26/11 হামলার নেপথ্যের হোতাদের ভারতে ফিরিয়ে আনতে পারবেন না, সে মাসুদ আজাহরি হোক বা লস্করি তৈবার কোনো নিষ্ঠুর জঙ্গি। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলা। ব্রিটেন ও ফ্রান্স রবিবার জানিয়েছে, সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা চালিয়েছে তারা, যাতে এই জঙ্গি সংগঠনটি আবার শক্তিশালী হয়ে উঠতে না পারে। ফ্রান্স বলেছে, এটি ছিল অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ, যা ইরাক, সিরিয়া ও লিবিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক অভিযান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয়ে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেটি আইএস অস্ত্র মজুদের জন্য ব্যবহার করতে পারে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রয়্যাল এয়ারফোর্স ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাটি দায়েশের দখলে ছিল, সম্ভবত অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণের জন্য। স্থাপনাটির চারপাশে কোনো বেসামরিক বসতি নেই। মন্ত্রণালয় আরও জানায়, পালমিরার প্রাচীন স্থাপনার উত্তরে চালানো বোমা হামলায় বেসামরিকদের ঝুঁকিতে পড়ার কোনো ইঙ্গিত নেই। ফরাসি সশস্ত্র বাহিনী এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ হিসেবে ন্যাটোর এই দুই মিত্র দেশ সন্ত্রাস সংগঠন ইসলামিক স্টেটের অবস্থানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়ি থেকে ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়ি থেকে নিকিতা গডিশালা নামে এক ভারতীয় তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্মসূত্রে আমেরিকায় থাকতেন ২৭ বছরের নিকিতা গডিশালা। গত ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই বাড়িটির মালিক নিকিতার সাবেক প্রেমিক, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। তার নাম অর্জুন শর্মা। এনডিটিভির খবরে বলা হয়, আমেরিকায় ডেটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কাজ করতেন নিকিতা। থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিয়েট সিটিতে। গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তার জন্য নিখোঁজ ডায়েরি করেন সাবেক প্রেমিক অর্জুন। গত ২ জানুয়ারি তিনি নিজে থানায় যান এবং রিপোর্ট লেখান। তদন্তকারীদের অর্জুন জানিয়েছিলেন, মেরিল্যান্ড সিটিতে নিজের বাড়িতে নিকিতাকে তিনি শেষবার দেখেছিলেন।